সকালে যে কিশোরী গুলিবিদ্ধ হয়েছিল আমরা তাদের বাড়িতে অবস্থান করছি এবং এখনও পর্যন্ত জানা যায়নি সে মৃত কিনা জীবিত আছে। তাকে এখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখান থেকে তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছিল। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তার পরিবারের কাছ থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে তার গর্ভধারিণী মায়ের কাছ থেকে কি হয়েছিল একটু যদি আমাকে বলতেন। আপনার মেয়ে। আসসালামু আলাইকুম। আমার মেয়ে সকাল থেকে বের হয়েছে 9টার পরে দোকান থেকে একটু চাহাত লইয়া স্টেশনের পাশে একটা বাড়ি আছে, ওর বাড়িতে দাঁড়ায় থাকছিল। দাঁড়ার পরে একটা গুলি আইরে পড়ছিল, ও মিটিতে শুয়েছিল। শুয়ের পরে আমি দেখি নাই। ওরে কুতুপালং হসপিটালে নিয়ে গেছিল। ও তোকে চট্টগ্রাম রেফার দিছে, এখন অক্সিজেনে আছে। আচ্ছা, এবং গুলিটা লাগছিল কোথায়? গুলি তো মাথার ভিতর ঢুকিয়া এখানে আছে, কলাতে আছে। জীবিত আছে কিনা মৃত আছে আপনি এখন শিওর না? ওইখানে বলছে যে মাথার ভিতর ঢুকিয়ে আছে, না বাঁচব না, নিশ্চয় নাই। কেমন লাগছে এখন ওর সাথে কে আছে? ওর সাথে শাশু আছে 2টা। প্রশাসন কেউ আছে কিনা? না, প্রশাসন নাই। আপনার কি চান এটা কি পদক্ষেপ চান? বিজিবি আছে না, বিজিবিরা বর্মাইয়া লোক আছে কানে নদীর পাশে, ওরা তো টাকা খায়, ঘুষ খায়। কিরকম? ওরা এখান থেকে লোক যায় না, স্থানীয় লোকরা উঠলে ওরা টাকা খায়, রোহিঙ্গারা টাকা খায়, আলিকিন বলে ওরা টাকা খায়। বিজিবিরা টাকা খাইয়া ওরা সারি দে। তো সকালে আমাদের বাড়ির পাশে 100 জন লোক আসতেছিল, ওরা দেখছে আলিকিন এখানে ঢুকছিল গুলি করার জন্য। মকাশ ছিল এখানে, বর্মার পাশে মকাশ ছিল, ওরারে আটকায় রাখছে না বিজিবিরা, ওরারে অস্ত্র দিছে। আচ্ছা, এখন আপনার কেমন লাগছে? আপনার না, ভালো লাগছে না। কয়টা মেয়ে? আমার তো একটা মেয়ে। শুধু একটা? ছেলে আছে? ছেলে 2টা। প্রথম একটা মেয়ে 9 বছরের হচ্ছে, প্রাইমারি স্কুলত পড়ে, তিরিত। কি করছিল উনি ওইখানে দোকানে গেছিল, জি, নাস্তার জন্য দোকানে গেছিল। ওরে আমি সারি দিছি, মিলিট হয়েছে, হাতের তুকে সারি দিছি। আপনি ওনাকে দেখছিলেন গুলিবিদ্ধ অবস্থায়? গুলি করার সময়তে আমি গুলি দেখছি, আগুন জ্বলছে, পুরে সাইডে আগুন জ্বলছে। আমি বাড়ির থেকে দেখছি, দেখিয়া মেয়েরে হাতে ধরে রাখছিলাম। ও আমারে সারি দিয়া দোকানে গেছে চাহাত লইয়া দাঁড়ায় থাকছে, এইবার খুলিয়ে খাইতেছিল। নাতি বেনা দোয়ানের মাঝে নাস্তা লাগিয়ে নাস্তা লে আয়ের খাই আয়ের দেড়ে আড়ি আয়ের দেড়ে মেয়ে রুড়ে রেড়ে দোয়ানের মেয়ে রুড়ে হাসার দোয়ান লাড়ি আয়ের দেড়ে নাস্তা খাই আয়ের দেড়ে আই গুলি বলছি না নাতির মাথার মাঝে দূরের বাজে আইসা সকালে এমনি গুলি চালাচালি করে বার মারতো বলে মগ বাগিলে আরো চুলে বলে যুদ্ধ বাজ্যে গুলি মারামারি দিয়ে মারামারি দিয়ে রে আয়ের আর নাতি আর গাত যদি কি হম বাসি আছে না নাকি? বাঁচিব সম্ভব কমলে মাথার মাছত বাইজে বলে রে হেড়ে ডাটা নান গজে দেয় আমাকে ডাংল যার গয় দেয় আইস না বসে আল্লাহ তো আরে বুক জোড়াই রাখি বল্লা দিদিন রে আল্লাহ রে ও বসবাগি মারা ধর কল্যার বড়ু রে হেমন না দে আইন বলে মই হেব কদে বাজায় রাগম দে আল্লাহ রে। দর্শক, আমরা যে গুলিবিদ্ধ হয়েছিলেন কিশোরী, তার বাড়িতে অবস্থান করছি, তার দাদির সাথে কথা বলছি। এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি সে মারা গেছে কিনা। তাকে গুলিবিদ্ধ হওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে রেফার করা হয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। কক্সবাজারের উকিয়া থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।